তোমরা বলো তো আমার হাতে এগুলো কি? আমি জানি তোমরা কেউ বলতেই পারবে না। তো এগুলো বানানোর জন্য প্রথমেই 4-5টা মতো মুরগির পালক নিয়ে নিয়েছিলাম, তারপর একটু জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপর সাইজ মতো কেটে নিয়েছিলাম, একটা পাত্রে রেখেছিলাম, সেখানে দিয়েছিলাম একটুখানি বেসন, তারপরে দিয়েছিলাম একটুখানি হলুদ, তারপরে দিয়েছিলাম একটুখানি কালো জিরা, লবণ, তারপর ভালো করে মাখিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে আবার ভালো মতো করে মাখিয়ে নিতে হবে, দেখতে হবে পুরো ব্যাটারের মতো হয়ে যাবে। তারপরে সেটাকে একদম নিয়ে গরম করার তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর দেখে নিতে হবে ব্যাটারটা যাতে বেশি গাঢ় না হয়ে যায়, একটু পাতলাই থাকবে, সেরকম অবস্থাতেই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গাঢ় হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না পরে। তো বলেই দিই আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি যে পালকের পকোড়া। তোমরা কি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো কখনো খেও না, কারণ এই খাবারটা কোনো সাধারণ মানুষের জন্য নয়। এই খাবারটা হচ্ছে শুধুমাত্র রাক্ষসীদের জন্য, আর আমি তো রাক্ষসী। আর যারা ভিডিওটা দেখতে দেখতে একেবারে শেষ পর্যন্ত চলে এসেছো তারা একটা লাইক করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবে, না ভালো লাগলেও কমেন্ট করে যেও। হ্যাঁ দিদি ভাই, আপনার ভিডিওটা দেখলাম। এবার নেক্সট ভিডিও দেখতে চাই জাঙ্গিয়ার পকোড়া। যদি জাঙ্গিয়া না থাকে আমাকে বলতে পারেন, আমার 2-3টা আছে ফাটা জাঙ্গিয়া, মচমচে জাঙ্গিয়ার পকোড়া নেক্সট ভিডিও দেখতে চাই। ঘরে কি একটা আলু ছিল না, না একটা পেঁয়াজ ছিল না? হ্যাঁ